কিন্তু আপনি ইনসাফ করেন, আপনার বিবেক বলে আপনার কবরের জন্য আপনি নিয়ে যাচ্ছেন কি? আমরা যারা মরতে যাব, কবরে যাব, আপনার 4টা ছেলে একটাও নামাজ পড়ে না, আপনি কি নিয়ে যাচ্ছেন কবরে? আপনার ছেলের বউ পর্দা করে না, আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন? আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন? আপনি সুদের টাকায়, কিস্তির টাকায়, লোনের টাকায় বিভিন্ন রকমের এনজিও তাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আপনি আপনার ফ্যামিলি চালাইতেছেন। তো এই হারামের টাকা দিয়ে আপনি সংসার বড় করবেন কেমন? বলেন না আব্বা। উত্তম আখলাক তৈরি হবে কিভাবে? প্রত্যেকটা ছেলের হাতে একটা একটা মোবাইল তুলে দিলে, মেয়ের হাতে একটা একটা বড় মোবাইল তুলে দিলে ও আখলাক শিখবে কার কাছে? ও আখলাক শিখবে কার কাছে? এই জন্য কারো যদি বিবেক থাকে, আমরা বলে গেলাম, মনে রাখবেন ফেরিওয়ালা বলে যায়, কেউ মাল না কিনলেও ফেরিওয়ালা চিল্লানি বন্ধ করে না। ফেরিওয়ালা প্রত্যেক গলিতে গলিতেই তার মালের ঘোষণা দেয়, বলতেই থাকে। হতে পারে 3 ঘন্টায়ও একজন কাস্টমার মিলে নাই, তারপরেও ফেরিওয়ালা বলা বন্ধ করে নাই। আমরা ফেরিওয়ালা, আমরা বলে যাচ্ছি, আমরা আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা দয়া করে ছেলেরা, বাবা তোমরা আল্লাহর দিকে ফেরো, তোমাদের এই চুল চেহারা ঠিক করো, তোমরা নারীর আকর্ষণ কমাও, মোবাইলের আসক্তি কমাও। বাবা, এই সমাজ অনিরাপদ। প্রতিদিন বাংলাদেশে 2 জিনিসের বাংলাদেশে মহামারীর মতো, এক হলো ধর্ষণ, আর এক হলো পরকীয়া। মহিলার স্বামী আছে, মহিলা অন্য পুরুষ তালাশ করে, পুরুষের স্ত্রী আছে কিন্তু এই নাফরমান অন্য মহিলা তালাশ করে। আহা, এই সমাজ টিকবে কেমনে? ছেলে মেয়ের পরিচয় আসবে কোত্থেকে? হালাল হারামের পরিচয় আসবে কোত্থেকে? হ্যাঁ বলো, বলো ভাই। আমি প্রত্যেক দিন চিল্লাই, তোমরা যারা এখন অবিবাহিত, আগামী 10 বছর পরে তোমরা বিয়ে করিলে তো তোমাদের যেই বিবি, তোমাদের জন্য যেই কন্যা আল্লাহ চাইতো বিবাহ করবে, তো সেও তো এই সমাজেই বড় হইতেছে। তো এই চরিত্রহীনদের সমাজে সেও যদি ছবি আর মোবাইল আর হারাম প্রেমে আসক্ত হয়, তো তুমি উত্তম স্ত্রী, নেককার পবিত্র নারী কোত্থেকে পাবে? আসমান থেকে? তাহলে আমাদের সবার ভালোর জন্য, আমাদের সবার কল্যাণের জন্যই আমাদের চরিত্রের পবিত্রতা দরকার, আমাদের জন্যই দরকার। আমাদের মোবাইলের নর্তকী আর ঘরের স্ত্রী এক কথা না। মোবাইলের নর্তকী তো দেখে শেষ করলাম, কিন্তু ঘরের বিবি তো সংসার করতে হবে। মোবাইলের নর্তকী যত খারাপ হোক চাইয়া শেষ করলাম, কিন্তু ঘরের স্ত্রী যদি 2 নম্বর হয়, তখন না বুঝবা জাহান্নামের আগুন কাকে বলে, তখন না বুঝবা দুনিয়া কত কষ্টের, কত কঠিন। তখন তো দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান্নামের আগুন। এই জন্য সবার কাছে বললাম, আপনারা আপনাদের স্ত্রী, ছেলে মেয়ে, ভাইয়া, তোমরাও ভাই বোন সবাই মিলে আল্লাহর দিকে ফেরো। বাবা, আল্লাহর দিকে ফেরো। আমি শুধু একজন বক্তা হিসাবে বলি নাই, আমি আমার অন্তর থেকে বললাম, তোমরা এই চুল চেহারা, এই লেবাস, এই পোশাক, এই সারা দিনের এই চলাফেরা, এটা সুন্দর না আব্বা। অনেক ছেলে এখানে যে কয়জন বসছো, অধিকাংশ ছেলে এই চেহারা দেখে বোঝা যায় বেনামাজ। আহা আব্বা, নামাজ ছাড়া জীবনের কোনো মূল্য নেই। যে কপাল সেজদা দেয় না, যে সেজদা বিহীন কপাল, হ্যাঁ আমরা বলেন যারাই নামাজ পড়ে না, তারা কি আল্লাহর হুকুম নামাজ পড়া, আর যে নামাজ পড়ে না, তো সে আল্লাহর হুকুমকে পাত্তা দেয় না, তার মনের ইচ্ছা মতো চলে? কথা বলেন না, সবাই বলেন। তো কোরআনুল কারীমের মধ্যে আছে, এই কোরআনে আছে যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুমের পাত্তা দেয় না, খোদার কসম আল্লাহ তাকে বলছে তার জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার
কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি। ওই জিন্দিগি সেজদা নাই যেই কপালে, ওর জীবনে কুত্তার জীবন। কোরআন শরীফের আয়াত থেকে। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে তার জীবন, তার উদাহরণ কুকুরের মতো। কুকুরের জীবন। বলো ভাই, তাহলে এই পরিচয়ে খুশি? বেনামাজি ভাই বলো, এই পরিচয়ে খুশি তো তুমি? এই পরিচয়ে ভাল লাগছে তো? আল্লাহ যারে বলছে কুত্তার জীবন, পৃথিবীর অন্য মানুষে কি বলে তা দিয়ে আসবে কি যাবে? সৃষ্টিকর্তা বানানেওয়ালা কোম্পানি যেটা, ওনারা যদি, যারা বানায় কোম্পানি যদি বলে এটা 2 নম্বর, বাকি মানুষ এটা 1 নম্বর করলে কি লাভ? তো যিনি সৃষ্টিকর্তা তিনি বললেন তোর জীবন কুত্তার জীবন, তো অন্য কেউ তোমারে অন্য আরো অনেক কিছু করলে কি লাভ বললে? বুঝেন নাই কথা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে শেষ কথা বলেছেন নামাজের কথা। উম্মত নামাজ। হযরত ওমর ইন্তেকালের পূর্বে শেষ কথা বলেছেন নামাজের কথা। হযরতে খুবাইব শাহাদাতের পূর্বে শেষ কথা বলেছেন নামাজের কথা। ইমামে হুসাইন শাহাদাতের পূর্বে শেষবারের মতো কারবালার প্রান্তরে সবার সামনে তিনি নামাজের সেজদা দিয়ে বলছিলেন, আমি আল্লাহকে সেজদা করছি, অতএব হে আমার বিরোধীরা, তোদের যার মন চায় আমারে হত্যা কর, খুন কর, আর অসুবিধা নাই, আমি সেজদা দিয়ে সরছি, নামাজ আদায় করে ফেলছি। আমি সেজদা দিলে মুমিনের আর কোনো অতৃপ্তি থাকে না, অতৃপ্তি থাকে না। আমরা কিতাবে পড়ছি নামাজের, সালাতের মূল অর্থ হইল আগুনে পুরাইয়া বাঁকা কাঠ সোজা করা। এই জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে যেন প্রতিদিন নিজেকে আগুনে পোড়াইয়া সোজা রাখে। এজন্য বুজুর্গানে দিন মুহাদ্দিসিনে কেরাম বলে 5 ওয়াক্ত নামাজে মনে হচ্ছে যে যেন নিজেকে আগুনে পোড়াইয়া সোজা রাখছে, তো দুনিয়াতে যে নিজেরে আগুনে পোড়াইছে নামাজের মাধ্যমে, তো আশা করা যায় আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার জাহান্নামের আগুনে পোড়াবে না। অপেক্ষা করো ছেলেরা, বেনামাজি নাফরমান, অপেক্ষা করো। ভাতে তো খাও, আমরাও ভাত খাই। রাতে হইলে তুমি ঘুমতে যাও, আমরাও ঘুম যাই। আমাদেরও বিবি আছে, আমাদেরও 4টা সন্তান আছে, আমাদেরও বিল্ডিং আছে, আমাদেরও সোফা আছে, আমাদেরও ফ্রিজ আছে, আমাদেরও এসি আছে, আমাদেরও গাড়ি আছে। আমরাও বাজার সদাই চিনি, আমরাও চাল ডাল মাছ ভাত গোশতই খাই। অতএব দুনিয়া ইমানদার নাফরমান স্বাভাবিকভাবেই ভোগ করছে, কিন্তু আখেরাত, কবর, মৃত্যুর পর কথা বলেন কি হবে সেদিন বলেন? এজন্য হারাম উপার্জন বন্ধ করেন, সুদের টাকা বন্ধ করেন, কিস্তির টাকা বন্ধ করেন, অবৈধ উপার্জন বন্ধ করেন। নিজেদের মা বোনদেরকে বুঝান, অভাবে পড়ে গেল আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে বলে চোখের পানি ফেলেন। আমরা সেই নবীর উম্মত যেই নবী আমাদের, যার ঘরের চুলায় কসম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলছেন 3 মাসে কোনদিন 3 মাস টানা নবীজির বিবি বলছেন আমরা 9 জন বিবি নবীর ছিলাম, কারো ঘরে টানা 3 মাসে কোনদিন চুলায় রান্না করা কোনো খাবার জোটে নাই। চুলায় রান্না করা কোনো খাবার জোটে নাই 3 মাস কোনদিন। হযরত আয়েশার বনফুত বাগিনা জিজ্ঞেস করছে, আম্মা, খালাম্মা, তাহলে আপনারা কেমনে বাঁচলেন? তিনি বলছেন এই 3 মাসই টানা প্রতিদিন শুধু খেজুর আর পানি খাইয়া জিন্দেগি কাটাইছে নবীজির সাথে, নবীজি সহ। আমরা পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টে
সেই নবীর উম্মত। আমরা হারামখোর না। আমরা হারামখোর হব কেন? আমরা সুদখোর হব কেন? আমরা কিস্তিখোর হব কেন? আমরা নাফরমান হব কেন? আমাদের নবী তো ক্ষুধার্তের উদাহরণ দেখায় গেছেন যে উম্মত প্রয়োজনে পেটে পাথর বাঁধবা, কিন্তু আল্লাহকে ছাড়বা না। আল্লাহকে ছাড়বা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ছুরি দিয়া ঘাই দিছিল ফজরের ওয়াক্তে। 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন। ছুরি দিয়া ওনার নারী বুড়ি বের করে দিছিল। এই নারী বুড়ি দিয়া মুখ দিয়া খাবার ওষুধ দিলে এদিক দিয়া বাইর হইয়া যাইত। আল্লাহর কসম কিতাবে আছে, এই অবস্থায় চাপ দিয়া নারী বুড়ি ধইরা রাখাও 3 দিন তিনি বাইচা ছিলেন। এরপরেও ওই 3 দিন তিনি এই অবস্থাতেও 5 ওয়াক্ত নামাজ তিনি আদায় করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যার নামাজ নাই ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। যার কপালে সেজদা নাই ইসলামে তার। দোস্ত, ফাইজলামি না করে উঠে গেলে ভালো। এই ছেলে, এই বেয়াদব, উঠে গেলে ভালো। বেটা, আব্বা উঠো, অনেকক্ষণ হয়ে গেছে। এতক্ষণ দুষ্টামি ছাড়া থাকে কেমনে? যাও আব্বা, চলে যাও। আরো অনেকেই উঠছে, তুমি উঠে যাও। হ্যাঁ, এই সমাজের সবচেয়ে বড় মুসিবত, বন্ধু নামের অসৎ দুষ্ট অসংখ্য ছেলেকে ভালো থাকতে দেয় না। কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ অসৎ সঙ্গী, যে তাকে নষ্ট করে দেয়, যে তাকে গুনার আড্ডায়, নারীর আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নেশার আড্ডায়, মোবাইলের আড্ডায় ভাসায় দেয়। অসংখ্য মায়ের স্বপ্ন বৃথা হয়ে যায় খারাপ বন্ধুর খপ্পরে। অসংখ্য বাবার স্বপ্ন বৃথা হয়ে যায় অসৎ সঙ্গের কারণে। বাবা হয়তো স্বপ্ন দেখছিল ছেলে আমার অনেক জ্ঞানী গুণী হবে, অসৎ বন্ধু শেষ করে দেয়। মা হয়তো স্বপ্নে দেখছিল, অনেক স্বপ্ন নিয়েছিল, বুকের মানিক আমার 2 বছর দুধ পান করাইছি, আশা ছিল মার, কিন্তু ওই বন্ধুদের খপ্পরে পড়ে নিয়ন্ত্রণ হারা। নিয়ন্ত্রণ একটা ছেলে বলো, নাই তো তোমরা একটা যদি মুসলমানের বাচ্চারা বলো যে তোমরা যারা এই বেঈমানের মতো চুল রাখছো, এটা তোমরা তোমাদের বাবাকে দেখে না। এই চুল তোমরা তোমাদের বাবার দিকে তাকাইয়া রাখো নাই। তোমার দাদা, তোমার নবী, তোমার মসজিদের ইমাম, তোমার প্রতিষ্ঠানের শিক্ষক, আর স্কুলের কোন ছাত্র বলো, একটা স্কুলের ছেলে বলো, তোর স্কুলের যে টিচার বেটা, ওই টিচারের মাথারও তো এমন চুল নাই, তাহলে তুই কোন বেঈমানের থেকে এই চুল নিলি? বল বেটা, একটা ছেলে দাঁড়ায় বলবে এটা তোর বাবার চুল, তোর দাদার চুল, এটা বল ভাই। লজ্জা না? তুমি আর বুঝানোর জন্য বলতিস, তুমি কও তোমার কোন স্কুলের টিচারের চুল এমন? বলো। তাহলে ওরা কার থেকে নিল? এই মোবাইলের কোন বেঈমান থেকে, সেলুনের কোন মুশরিকের ছবি থেকে, বন্ধুদের কোন অসৎ কোন বন্ধুর সঙ্গ থেকে। দোস্ত, তোর মতো চুল রাখবো, তোর বাপ কই? তোর বাপ থেকে কি নিলা? তোমার মসজিদের ইমাম সাহেবের থেকে কি নিলা? তোমার স্কুলের, মাদ্রাসার, তোমার প্রতিষ্ঠানের শিক্ষকের থেকে তাহলে কি নিলা? বলেন। আপনারা চেষ্টা করেন, আপনারা ফেরান। আমরা একা সম্ভব না। মানুষের পরিবর্তন এটা তাবিজ না, এটা বড়ি না রে আব্বা। একটা বড়ি দিয়ে দিলাম, খাইলেই জুনায়েদ বাগদাদি। একটা ফু দিয়ে দিলাম, ফু দিলেই আব্দুল কাদের জিলানি। না, আব্দুল কাদের নিজে কোনো ফু দিয়া হয়েছে না। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই, উনি এত বড় সাইয়্যিদুল আউলিয়া হয়েছেন ফু দিয়ে না। উনারে আরেকজনে ফু দিছে, আর উনি কি মেহনত করে হয় নাই? আল্লাহরে ডাইকা হয় নাই? চোখের পানি ফেলে হয় না?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। দয়া করে প্রত্যেকে কোরবানির সামনে নিজের জীবনের উপরে দয়া করে আমাদের এই সমাজটা সুন্দর করা দরকার। তোমরা ছেলেরা নামাজি হওয়া দরকার। আব্বা, সমাজের চারিদিকে বিশৃঙ্খলা, সারা বাংলাদেশে আজকে প্রতিবাদ চলতেছে। এই 8 বছরের কন্যা বোন, ফুটফুটে চেহারার এক বোন, মুসলিম মেয়ে রামিসা, এই ছোট্ট বোনকে এক দুষ্ট, এক নিকৃষ্ট নাফরমান ধর্ষণ করে তার শরীরটা টুকরা করে ফেলছে। এই বিভৎস দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে এই দেশে। আমরা কোথায়? আমাদের ইসলাম কোথায়? এত মসজিদ, এত মাদ্রাসা, এত আজান। আহা, আগামী দিনে আমাদের কারো ঘরই নিরাপদ থাকবে না। এর জন্য প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলমান দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের প্রত্যেকের দাবি, এ কথা স্পষ্ট করা উচিত যে আমরা আমাদের এই বাংলাদেশে ধর্ষক ব্যভিচারীর শাস্তি প্রকাশ্য দিবালোকে সবার সম্মুখে দেখতে চাই। আমরা সোজা হিসাব এই প্রতিবাদ তোলো, এই আওয়াজ তোলো। যেটা আওয়ামী লীগ বিএনপি না, এটা জাতীয় পার্টি জামাত ইসলাম না, এটা 18 কোটি মানুষের দাবি, এটা বাংলার প্রতিটা জনগণের দাবি। এটা যদি এখনই নিয়ন্ত্রণ না করে, আমার দেশ কোনোভাবেই মায়ের, বোনের, কন্যার ইজ্জতের কোনো নিরাপত্তা থাকবে না। তোমরা চিন্তা করে দেখো তোমাদের সমাজ। আমি এবার একটা কথা বলি, আমি একবারও কিছু বলি নাই, শুধু আমি ইচ্ছা করে বোঝানোর জন্য যে ভাই দেখো, যে এইখানে যে ছেলেগুলো এতক্ষণ ধরে দুষ্টমি করতেছে, এরা মুসলমান, এদের নিশ্চিত মা বাবা আছে, এরা এই সমাজেই বড় হইছে, কিন্তু আল্লাহর কোরআন মাহফিল কোনো কিছুই এদের হৃদয়ে এক জাররা কোনো আসর করে। বুঝছনি ভাই? না কিছু বলার দরকার নাই, কিন্তু তোমাদের বিবেক যে আমাদের সমাজের পতন, অধপতন কোথায় গেছে? কোনো মসজিদ, কোনো মাহফিল, কোনো মাদ্রাসা, কোনো আজান, কোনো কিছুই আমাদের এই নতুন জেনারেশনের হৃদয়ে দাগ কাটে না। তাহলে আমাদের ভবিষ্যৎ কি? এভাবে আগামী 10 বছর পরে আমরা কোথায় যাব? আমাদের 10 বছরের বাচ্চা যদি নিয়ন্ত্রণ হারা হয়, আমাদের 14 বছরের বাচ্চা, এত ছোট বাচ্চাও যদি আমাদের নিয়ন্ত্রণ হারা হয়, যে আমাদের বাবা, চাচা, মুরব্বী কারো কথাই শুনে না, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দান করেন। আমি সবার কাছে অনুরোধ করলাম, আল্লাহকে ভালোবাসা দরকার। এই আয়াত, 2টা আয়াত শুধু পড়ছি, তর্জমা বলি তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, একটু শোনেন শুধু এবার, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম। আল্লাহ বলেন কুরবানির জন্য যেই প্রাণীগুলো নির্ধারণ করা হয়েছে, এগুলো আমি আল্লাহ নির্ধারণ করেছি। যেই প্রাণীগুলো দিয়ে কুরবানি দেওয়া হয়, এগুলো দিয়ে কুরবানি দেওয়া যাবে, এই সিদ্ধান্ত, এই নির্ধারণ কে করেছেন? আল্লাহ। মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন যেই প্রাণীগুলো কুরবানির জন্য নির্ধারিত হয়, মানুষ যখন সিদ্ধান্ত নেয় এই গরুটা আমি কুরবানি করব, এই ছাগলটা আমি কুরবানি করব, আল্লাহ বলেন সাথে সাথে এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়, আমার হয়ে যায়। কুরবানির প্রতিটা প্রাণী কার? আল্লাহ বলেন আমার, আমার, এটা আমার হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর। মনে রেখো বান্দা, কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে শুধুই কল্যাণ। এখানে এক জাররা লস কিছুই না। খুশি খুশি কোরবানি করো, কোরবানির মধ্যে তোমাদের জন্য কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ, লসের কিছু নাই। এটা পুরাটাই লাভের প্রজেক্ট। কোরবানির পুরা প্রজেক্টটাই কিসের প্রজেক্ট?
লাভের লস নাই, এখানে লস নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা, কোরবানির প্রাণীর এক ফোঁটা রক্ত মাটিতে পড়তেই আল্লাহ তোমার পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। নবীজি বলছেন, হে আমার উম্মত, কোরবানির রক্ত জমিনে পড়তেই আল্লাহ তাআলার নিকট তা পৌঁছে এবং তোমার জন্য নির্ধারিত নেকি বরাদ্দ হয়ে যায়। নবীজি বলছেন, কোরবানির প্রাণীর শরীর, গোশত, শিং, চামড়া, এমনকি পায়ের যে খুর, ওইটা সহ পুরাটা কিয়ামতের দিন তোমাদের আমল হিসাবে মিজানের পাল্লায় নেকির জন্য তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে লস কোথায়? লস আছে কোন? আল্লাহ তাআলা নিজে বলছেন, লাকুম ফিহা খাইর ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা। অতএব সারিবদ্ধভাবে একটার পর একটা যখন কুরবানির প্রাণী জবাই হবে, প্রত্যেকবার তোমরা আমি আল্লাহর নাম, আমার জিকির, আমার নাম উচ্চারণ করিও। সুবহানাল্লাহ। মানে বারবার বলো বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের একটার পর একটা প্রাণী জবাই হবে আর আমার নাম বলবা, আমি এতেই খুশি। আমি তোমাদের মুখে আমার নাম শুনবো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, অতঃপর কোরবানির কাজ যখন পূর্ণ শেষ হবে, আল্লাহ তাআলা বলেন, পুরাটা গোশত আমি এক ফুটাও নেব না। ফাকুলু মিনহা, পুরা গোশতই তোমরা নিজেরাই নাও, তোমরাই খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, আত্মীয় স্বজনকেও খাওয়াও, গরিব দুঃখীকেও খাও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, এই প্রাণীগুলো কুরবানির জন্য আমি তোমাদেরকে দিয়েছি। কেন? আবার খাইতে অনুমতি দিছি কেন? যেন তোমরা আমি আল্লাহর শুকর আদায় করতে পারো। কার শুকর? আল্লাহর শুকর। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কুরবানির গোশত, রক্ত কিছুই আমার কাছে পৌঁছে না, লাগে না আমার। আমি শুধু তাকওয়া চাই, গুনাহমুক্ত জীবন চাই। আমি তোমাদের গুনাহ মুক্ত চাই, আমি তাকওয়া চাই, আমি দিলটা চাই, আমি অন্তরে আমার ভয় আছে কিনা, আমি আল্লাহর ভালোবাসা আছে কিনা, আমি শুধু এটাই দেখতে চাই। আমি দেখতে চাই তাকওয়া আছে কিনা, মানে গুনাহমুক্ত কিনা। এজন্য হারামের টাকা দিয়ে কোরবানি হয় না, সুদের টাকা দিয়া কোরবানি হয় না, কিস্তির টাকা দিয়া কোরবানি হয় না, ঘুষের টাকা দিয়া কোরবানি হয় না, ওজনে কম দেওয়া উপার্জনের টাকা দিয়া, বাটপারি, সিটারি, 2 নম্বরই 6 নম্বরই করে উপার্জিত টাকায় কোরবানি দিলে পৃথিবীবাসী বাহাবা দিতে পারে, কিন্তু উপরের দিকে যাবে না, উপরের দিকে যাবে না। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, কোন হারাম উপার্জনকারী হারামের টাকা দিয়ে যদি কোরবানিতে শরিক হয়, তাহলে বাকি শরিক কারো কোরবানি হবে না, কারো কোরবানি হবে। হ্যাঁ, ওই জন্য আল্লাহ তাআলা বলছে, আমি শুধু তাকওয়া চাই। এজন্য আমি প্রায় বলি, কোরবানির দিন গরু জবাই হয়, যখন পশু জবাই হয়, সবাই তাকায় ওই গরুটার দিকে, আল্লাহ তাআলা তাকায় বান্দার দিলের দিকে। সবাই তাকায় জন্তুর দিকে, রব তাকায় বান্দার অন্তরের দিকে। অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, গুনাহমুক্ত কিনা। নাইলে আল্লাহ বলে, তোমার গোশত তুমি খাও, আমি নিতাম, কিচ্ছুই নিতাম, যা, কিছুই নেই, গোশত তুমি সারা বছরই খাও। এই জন্য দয়া করে আজকে কোরবানির এই সময়টা প্রত্যেকেই মহব্বতের সাথে হালাল রোজগার থেকে কোরবানি করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। আপনাদের এই ফিকির, আপনাদের এই মেহনত আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনারা যাদের বিবি, আপনাদের স্ত্রী, কন্যা, ছেলে মেয়েদেরকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করেন। আব্বা, ফিকির করেন, চেষ্টা করেন। আবারও বলছি,
আফসোসের বিষয়, আফসোস। আরে পুরুষ বলেন মহিলা বলেন, কিস্তির টাকা হারাম, কিস্তির টাকা হারাম, সাফ কথা। আপনি রাগ হইলেও কিছু করার না, আপনি মানা করে দিয়েন যে এমন হুজুর আর আইন না, অসুবিধা নাই। আপনি বলে দিয়েন এমন মাহফিল আর করাইও না, অসুবিধা নাই। কিন্তু হারাম হারাম। এখন যে দুপুর, এটা তো আমরা সবাই জানি, ঠিক না? এখন যে দুপুর, এখন যে দুপুর নাকি কি এখন আমাদের সবার কাছে রাত কিনা এখন না, এই ঠিক সুদ কিস্তি সর্বসম্মতিক্রমে হারাম। রাইতেও হারাম, দিনও হারাম, বেড়ত নিল হারাম, বেড়িত নিল হারাম, অভাবে পড়লো হারাম, অভাবে না পড়লো হারাম, বিপদে পড়ে নিল হারাম, সুখে থেকে নিল হারাম। বলে তো আমি চলবো কিভাবে? এই পৃথিবীর কোটি কোটি মুসলমান এখনো এই হারাম ছাড়া বিপদের মুহূর্ত চলতেছে। ওরা যেমনে আপনিও, আপনার মালিক হারায় যায় নাই, আপনার আল্লাহ নাউজুবিল্লাহ হারায় নাই। আপনার আল্লাহ আছেন, তাকে চোখের পানি দিয়া, সেজদা দিয়া, রাত গভীরে একাকিতে কাঁদেন আর আল্লাহকে বলেন, আল্লাহ আমারে অভাবে ফেলিয়েন না, আমারে বিপদে ফেলিয়েন না, আপনি আমারে দেন মাওলা। আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে? নবীজির সাহাবারা অভাবের মুহূর্তে, ঋণের মুহূর্তে নবীজির কাছে দোয়া চাইছেন, নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। সাহাবী বলছেন, নবীজির এই দোয়া আমি পড়তে থাকলাম, অল্প সময়ের ভিতরে যে আমি অভাবী ছিলাম, পরের বছর আমি নিজেই, আমার সম্পদের বরকত হয়েছে, আমি যাকাত আদায় করলাম, আমি নিজে মানুষকে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিম্মত দান করেন। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো কাছে যদি 10টা টাকা থাকে আর তার মধ্য থেকে 1টি টাকা যদি হারামের, খোদার কসম নবী বলছে, যতক্ষণ পর্যন্ত ওইটা তার কাছে থাকবে, তার কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন। অতএব আপনারা আল্লাহর দিকে ফিরেন, আল্লাহকে নিয়ে থাকেন, আল্লাহর ইবাদত করেন, হালালের উপরে চেষ্টা করেন, হিম্মত করেন। আল্লাহ আছেন, আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন।